আসসালামু আলাইকুম ভিউয়ার, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার নামে। আজকে একটি ইনভার্টার পাঠিয়েছেন চাঁদপুর মুরাদগঞ্জ থেকে তানজিল নামের একটি ভাই সুন্দরবন কুরিয়ারে পাঠিয়েছিলেন। সেটা আমি তুলে নিয়ে আসছি আমার দোকানে, এটা সার্ভিস করব বলে। আজকের ভিডিওটি তুলে ধরা হচ্ছে এই ইনভার্টারগুলো আমি কিভাবে মেরামত করে থাকি এই বিষয়ে। যারা পাঠিয়েছে তারা যাতে কিছুটা ধারণা পায় কিভাবে মেরামত এটা সম্পূর্ণ করা হলো, এমনকি কী সমস্যা ছিল। তো বন্ধুগণ, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এমনকি যাদের এ ধরনের ইনভার্টার আছে মেরামত করে নিতে পারছেন না, তারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখলেই জানতে পারবেন আমাদের এখানে এ ধরনের ইনভার্টার সার্ভিস করে নিতে পারবেন কি না। তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে ইনভার্টারগুলো পাঠিয়ে দিয়ে মেরামত করে নিতে পারবেন। আমাদের ঠিকানা বগুড়া সদর সালাম ইলেকট্রনিক্স, লুৎফর মেনশন মার্কেট, 5 নং দোকান, নিচতলায় অবস্থিত। এটা বগুড়া শহর 7 মাথার পাশেই। তো এই তানজিল হোসাইন ভাই তিনি 2টি ইনভার্টার পাঠিয়েছিলেন। তো 2টার মধ্যে প্রথমে আমি এটা মেরামত করব। এটা মেরামত সম্পূর্ণ হলে তারপরে আবার আরেকটা যেটা আছে সেটা মেরামত করব। তো প্রথমে এই ধরনের ইনভার্টার খুলতে গেলে 2 পাশের নাট খুলতে হবে। 2 পাশের নাটগুলো কমপ্লিট খোলা হয়ে গেলে সাইডে বেশ কিছু নাট থাকে, সেই নাটগুলো খুলে ফেলতে হবে। আর নাট না খুললে এখানকার ভিতরকার সার্কিট বের করা সম্ভব হবে না। সো বন্ধুগণ, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমনকি এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, কারণ আপনাদের পরিচিত জন কেউ যদি থাকে তার ইনভার্টার নষ্ট, সে ঠিক করে নিতে পারছে না, সে আমার এই ভিডিও দেখে সে নিজেও ইনভার্টার মেরামত করে নিতে আগ্রহী হবে। এই জন্য আপনার ভিডিওটি আপনার পরিচিত জন যারা আছে তাদের মাঝে শেয়ার করে দেবেন। এমনকি এখনও আমার চ্যানেলের দর্শক না হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে যাবেন। তো ইনভার্টারগুলো খোলার সময় এই সকল নাট খুলতে হয়। সকল নাট যদি না খোলা হয় সেই ক্ষেত্রে ইনভার্টার সার্কিটটি বের হবে না। যারা খুলে ভেতরের অংশ দেখতে চান তারা অবশ্যই সবগুলো নাটই খুলে ফেলবেন। এমনকি কিভাবে লাগানো ছিল সেই বিষয়টা ফলো করবেন, তাহলে নিজেরা আবার সেট আপ করতে পারবেন। তো এই ইনভার্টারটা আমি খুলে দেখতে পাচ্ছি এই ডিসি সেকশনের কোনো মসফেটই নাই। এমনকি বোর্ডের কিছু লেয়ারও পুড়ে গেছে। এভাবে পুড়ে গেলে কি ঠিক করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। শুধু লাইন বুঝে লাইনগুলো টেনে দিলেই কাজ হয়ে যাবে। তো আমি এসি সেকশনের মসফেটগুলো চেক করতেছি। ইনভার্টারের 100-র মধ্যে বলা যায় 90% ইনভার্টার নষ্ট হলেই মসফেট নষ্ট হয়। তো এইটার আমি মসফেট চেক করতে দেখতে পাচ্ছি মসফেটগুলো নষ্ট। এই সাইডের 3টা মসফেটই নষ্ট। তো আমি এটার 4টা মসফেটই চেঞ্জ করে দিব। একটা ভালো ছিল, কিন্তু তারপরেও 4টাই চেঞ্জ করে দিতে হবে। এটা ইনভার্টার মেরামতের একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা মসফেট নষ্ট হলেও 4টাই চেঞ্জ করে দেওয়া উত্তম। 4টাই চেঞ্জ করে দিলে সেই ইনভার্টারটা সার্ভিস ভালো দেবে। কারণ মসফেটগুলোর সুইচিং ওহমস কম বেশি থাকে। যখনই একটা ভালো আর 3টা নতুন লাগানো হবে ওইভাবে দেবে না, যার কারণে আমি 2টা নষ্ট হলেও সবগুলো চেঞ্জ করে দিই। এই সূত্র ধরে আমি কাজ করি, যার কারণে ইনভার্টারগুলো সার্ভিস ভালো হয়। তো আমি মসফেটগুলো সেট আপ করছি। এটা হলো ডিসি সেকশনের মসফেট। আমরা বলি এসি সেকশন, ডিসি সেকশন। ইনভার্টারে 3টি স্তরের কাজ আছে। একটা হলো এসি কারেন্ট থেকে ব্যাটারিকে চার্জ করা, এটা একটা এসি সাইড। আর একটা হলো ব্যাটারি থেকে কারেন্ট উৎপন্ন করা, এটার একটা এসি সাইড আছে। আর আরেকটি ফাংশন আছে, সেটা হলো ব্যাটারি থেকে সুইচিং করে চপারটা অন করে, সেটাকে বলা হয় ডিসি সাইড। তো এইটা হলো ডিসি সেকশন। আমি এখন বর্তমানে কাজ করতেছি ডিসি সেকশনে। ডিসি সেকশনের মসফেটগুলো সেট আপ করছি। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে।
এই ইনভার্টারগুলোর মসফেট লাগানোর সময় হালকাভাবে সোল্ডারিং করা যাবে না, পরিপূর্ণ রাং দিয়ে সোল্ডারিং করতে হবে। এখন আমি সেট আপ করছি এসি সেকশনের মসফেট। এসি সেকশন কোনটা? এসি সেকশন ইনভার্টার আউটপুট এসি সেকশন। আগেই বলেছি ইনভার্টারের দুইটা এসি সেকশন, একটা চার্জিং এসি সেকশন আর একটা ইনভার্টার আউটপুট এসি সেকশন, যেটা 12 ভোল্ট ব্যাটারি থেকে 220 ভোল্ট আউটপুট তৈরি করে। সেই সেকশনের মসফেটটা আমি লাগাচ্ছি। এই মসফেটগুলো লাগানো কমপ্লিট হলে আমি এটা লাইন দিয়ে দেখব চালু হয় কি না। চালু হলে সেই ক্ষেত্রে আমার এটার কাজ শেষ হয়ে যাবে। আর যদি চালু না হয় সেক্ষেত্রে আমাদের আবারও সার্কিটটার সকল কম্পোনেন্ট নতুন করে চেক দিতে হবে। এটাই হলো কাজের নিয়ম। প্রথমে সবগুলো কম্পোনেন্ট চেক করে নিয়ে তারপরে মসফেটগুলো লাগাতে হয়। যদি তা না করা হয় সেই ক্ষেত্রে মসফেটগুলো লাগানোর সঙ্গেই কয়েক সেকেন্ডের মধ্যে আবারও নষ্ট হয়ে যাবে। সেই জন্য অবশ্যই মনোযোগ সহকারে কাজ করতে হবে। আজকে একটি কথা বলি, আমি জানি যার এই ইনভার্টার সে ভাইটি দেখছেন, তাকে বলবো ভাইজান আপনার এই ইনভার্টারের আউটপুট লাইন কয় তারে দেওয়া আছে? যদি নিউট্রাল ইলেকট্রিক লাইনের সঙ্গে দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনার কিন্তু আবার ইনভার্টারটা নষ্ট হবে। আপনি আউটপুট যে লাইন আছে এটা 2 তারে ওয়্যারিং করবেন, সিঙ্গেল ফেসে ওয়্যারিং করবেন না। ইনভার্টারগুলো সিঙ্গেল ফেসে ওয়্যারিং করার জন্যই বেশিরভাগ ইনভার্টার নষ্ট হয়। আমার জীবনে যত ইনভার্টার মেরামত করেছি এর মধ্যে 50% সমস্যাই হলো ওয়্যারিং ভুলের কারণে নষ্ট হয়েছে। ইনভার্টার কিন্তু টেকনোলজি অতটাও খারাপ না, কারণ আমি দীর্ঘদিন ধরে মেরামত করছি। সেই জায়গা থেকে আমি জানতে পারি যে ইনভার্টার অতটা খারাপ না। এর লোড ক্যাপাসিটি কত এটা যদি আমরা জানতে পারি, এমনকি ওয়্যারিং সঠিকভাবে করতে পারি, তাহলে দীর্ঘদিন টিকসই করবে এ ধরনের ইনভার্টার। আমি নিজেও আমার বাড়িতে ব্যবহার করি, আমার কখনোই ইনভার্টার নষ্ট হয় না। তো আউটপুট লাইন আপনারা 2 তারে ব্যবহার করবেন, তার সঙ্গে বিদ্যুতের কোনো সংযোগ দেবেন না। শুধু বিদ্যুতের সংযোগ দেবেন যে এসি কর্ড আছে, এসি কর্ডে বিদ্যুৎ ঢুকবে আর আউটপুট দিয়ে বিদ্যুৎ বের হয়ে যাবে। কারেন্ট থাকলে অটোমেটিকলি কাজ করবে। তো ধন্যবাদ ভিউয়ার, আজকের মতো।